হাই গ্যাস এভরিওয়ান, আমি একটা বিরিয়ানি নিয়ে আসছি আপনাদের সামনে। ডিম আলুর বিরিয়ানি। দেখুন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। খুব সুস্বাদু, অল্প সময়তে বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারবেন, খুব সহজ একটা পদ্ধতি। তাহলে শুরু করা যাক। আমি কিভাবে বিরিয়ানিটা বানাবো আমার সাথে থাকুন। এখন আমি কড়াইয়া গরম হয়ে গেছে, কড়াইয়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি বিরিয়ানির উপরে দিব। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম। তারপরে আমি ডিমগুলা ভেজে নিব। হালকা একটু তেল দিলাম, তেল দিয়ে ডিমগুলা ভেজে নিব। ডিমের মধ্যে হালকা একটু হলদি দিয়েছি, তারপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে, যাতে ডিমের ভিতরে লবণ ঢুকে তার জন্য ডিমের লবণ দিয়ে উঠিয়ে নিলাম ভেজে। তারপরে ডিমের তেলের মধ্যে আলুগুলা ভেজে নিব। 3 ভাগের 2 ভাগ ভেজে নিব, আর 1 ভাগ ভাজবো না, কারণ বিরিয়ানির সাথে আলু সিদ্ধ করলে বিরিয়ানির চাল একবারে নরম হয়ে যাবে। এখন ভালো করে আমি আলুগুলা লাল লাল করে ভেজে নিব। আলুগুলা আমার ভাজা হয়ে গেছে, এখন আলুগুলা তুলে ফেললাম। লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে সাথে থাকবেন। এখন ফেরেস্তায় অল্প একটু ভাজা পেঁয়াজ দিলাম, তারপরে আদা রসুনগুলা পেস্ট করা ছিল এগুলা দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে এখন দারচিনি আর তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে তারপরে স্বাদ মতো নুন দিলাম, তারপরে হলুদ, মিক্স মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে একটু কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, এই জন্য পানি অ্যাড করলাম। দেখুন আমার এগুলা সফট হয়ে গেছে। এখন আমি এলাচি দিয়ে দিব, মশলার সাথে এলাচি দিয়ে দিব। এলাচি দিয়ে তারপরে আমি ভাজা আলুগুলা দিয়ে দিলাম। ভাজা আলুগুলা দিয়ে দিলাম। সুন্দর করে আলুগুলা কষিয়ে নিব। তারপরে একটু পরিমাণ মতো পানি অ্যাড করলাম, যাতে আলুগুলার ভিতরে মশলা ঢুকে। তারপরে ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে দেখুন আমার আলুগুলা 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু আর ডিমগুলা উঠিয়ে ফেলবো। ফলো দিয়ে সাথে থাকুন। আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। এখন আমি আলুগুলা উঠিয়ে ফেললাম। তারপরে প্রথমে আমি চালগুলা ভিজিয়ে শুকিয়ে রেখেছি। তারপরে যে মশলার সাথে চালগুলা ঢেলে দিয়ে যখন ছ্যাঁত আওয়াজ হয়, তখন আমি গরম পানি অ্যাড করলাম যতটুকু লাগবে। চাল আমার এখানে 1.5 গ্লাস, আমি 3 গ্লাস পানি দিয়েছি। এখন চালগুলা নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে ভাজা আলু, ডিম এগুলা দিয়ে তারপরে বিরিয়ানির চালের সাথে মিশিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিলাম, তারপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে দিলাম। দেখুন আমার এই পানি কমে আসছে। দেখুন বিরিয়ানির চালের পানি কমে আসছে। বেশি লাড়াচাড়া করবেন না, তাহলে চাল ভেঙে যাবে। দেখুন আমার এগুলা কি সুন্দর চাল একবারে শুকিয়ে গেছে। দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। একবারে জর্জরা হয়ে গেছে। দেখুন এবার আমি ভাজা পেঁয়াজগুলা বিরিয়ানির উপরে দিয়ে দিব। ভাজা পেঁয়াজগুলা দিয়ে দিব। দেখুন ভাজা পেঁয়াজগুলা আমি সুন্দর করে দিয়ে দিলাম। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টের মধ্যে